আপনার বাইকের ইঞ্জিন অয়েল যখন ড্রেন দেন, ড্রেন দেওয়ার নিয়ম তো আমি জানি না ভাই, কিভাবে ড্রেন দেবো কায়েত চিত করে? এটা কি ঠিক? এটা ঠিক না বেঠিক? এটাই আজকে আপনাদের সামনে তুলে ধরবো। কোনটা ঠিক কোনটা বেঠিক, আর কায়েত করলে কি হয়, কায়েত করা যাবে কিনা। হ্যাঁ, এই সম্পর্কে আজকে আলোচনা করব। আমাদের পাশে থাকবেন এবং ফুল রিভিউটা দেখবেন। আপনি শুরু থেকে শেষ পর্যন্ত দেখেন, তাহলে কিন্তু অনেক কিছু বোঝার আছে এবং জানার আছে। তাহলে আপনার বাইকটারও ক্ষতির হাত থেকে বাঁচাতে পারবেন, যদি এই ভিডিওটা আপনি শুরু থেকে শেষ পর্যন্ত দেখেন। আসসালামু আলাইকুম বাইকার্স, কেমন আছেন? আলহামদুলিল্লাহ অনেক ভালো আছেন আশা করি। আমি মোহাম্মদ রঞ্জন, বাইক সার্ভিসিং বিডি চ্যানেল থেকে আজকে আপনাদের মাঝে আবারও নতুন রিভিউ নিয়ে চলে আসলাম। আজকে আমি দেখাবো যে একটা বাইকের ইঞ্জিন অয়েল ড্রেন দেওয়ার নিয়মটা কি। আমরা কিন্তু অনেকজনই নিয়ম জানি না, এই জন্য কিন্তু আমার অনেক সমস্যার ভিতরে পড়ে থাকি। সেই সম্পর্কেই আজকে আলোচনা করুন বিস্তারিত। আমাদের পাশে থাকবেন এবং ফুল রিভিউটা দেখবেন। তার আগে আমি বলতে চাই, যদি আপনি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। আর অবশ্যই কমেন্ট করে জানাবেন যে আমার ভিডিওটা কেমন হয়েছে, আর 10 জনকে শেয়ার করে দেবেন আপনার মতো যেন সেও উপকৃত হয়। তাহলে আমার ভিতরে একটা অনুপ্রেরণা পাওয়া যায়, যে আমি অনুপ্রেরণা পাই যে আমার ভিডিও আরো 10 জনকে শেয়ার করে, সেটা হয়তো বা কার্যকরী। যাই হোক, যে একটা ইঞ্জিন অয়েল যখন আমরা একটা বাইকের ইঞ্জিন অয়েল যখন আমরা ড্রেন করে থাকি, তখন কিন্তু আমরা কায়চিত করি। আসলে এটা কায়চিত করা আসলে এটা ঠিকই না। দেখেন, এই যে আমি যখন কায়েত করলাম, তখন কিন্তু অনেকখানি ইঞ্জিন অয়েল পড়ে গেল। আচ্ছা ভাই, কায়েত করলে কি হতে পারে? হ্যাঁ, কায়েত করলে আপনি ইঞ্জিনের ভিতরে যে পাম্প আছে, ওই পাম্প থেকে ইঞ্জিন অয়েল বের হয়ে যেতে পারে। যখন আপনি পাম্প থেকে বের হয়ে যাবে, তখন কিন্তু এটা পাম্প ফেল করবে, তখন কিন্তু আর ইঞ্জিন অয়েল ঠেলে উপরে উঠেই দিবে না। যেমন আপনি যদি কোনো পাম্প মেশিন চালান, যে পাওয়ার পাম্প, পানি উঠানো পাওয়ার পাম্প, তো যদি ওর ভিতরে পানি না থাকে, পানি না দিয়ে যদি আপনি স্টার্ট করেন, তাহলে কিন্তু আপনার আহ, ওই পানি উঠবে না। ঠিক আছে, তাহলে পানি উঠবে না। তাহলে কি হবে? ওই বন্ধ করে আবার কিন্তু ওর ভিতরে পানি দিতে হবে, তারপর কিন্তু আপনার পানি উঠবে। এটাও কিন্তু তাই, এটার ওটা কিন্তু ওইরকম পাওয়ার পাম্পের মতন পাওয়ার পাম্প আছে ওর ভিতরে। ওই যেতে আপনার হেডের উপরে মোবিল ইঞ্জিন অয়েলটা উঠিয়ে দেয়। ঠিক আছে, এখন যদি আপনি কাইট করে ফেলে দেন, তাহলে কিন্তু এটা আহ, অনেক সময়ের জন্য ফেল খাইতে পারে। যখন ফেল খাবে তখন কিন্তু আপনার ইঞ্জিনে অনেক বড় ক্ষতি হয়ে যাবে। অবশ্যই, আর এদের কতটুকু ইঞ্জিন অয়েল ঢুকে সেই অনুযায়ী ইঞ্জিন অয়েল ঢুকিয়ে দিবেন, যেন বেশি না হয় কম না হয়, তাহলে কিন্তু সিল আপনার নষ্ট হয়ে যাবে, ওভারফ্লো করবে ইঞ্জিন অয়েল। ঠিক আছে, এরকমের কিন্তু অনেক সমস্যা হয়ে থাকে আমরা না জানা সত্ত্বে। এটা গ্যারেজেই বেশি করতাম আমরা আগে, কিন্তু এখন আমি জেনে গেছি যে এটা কিভাবে কি করতে হবে। তাহলে আজকে এই পর্যন্তই, ভালো থাকবেন, আসি, আসসালাম।